যারা দর্শন করেছেন বাবা জগন্নাথ ধাম, দেখবেন মা জগন্নাথ দেখবার আগে একটা রূপ দর্শন করতে হয়, যেটা হলো গরুর ধ্বস্তম্ভ। দেখেছেন? কতজন দেখেছেন গরুর ধ্বস্তম্ভ? ওই একবার হাত তোলেন তো দেখি, কারা কারা দেখেছেন গরুর ধ্বস্তম্ভ? দেখেছেন? দেখবে কি করে বাবা? সব তো এক সপ্তাহের মধ্যে 3 দিন তো পুরী, আর 3 দিনই তো বাবা শুধু 3 দিনই পাল্টি খাবে, আর অতি কষ্টে ঠেলাঠেলি করে একবার জগন্নাথ দেখবে। কোন ভক্ত মনে করবে না যে 3 দিন আমার ঢেউ খাওয়া বন্ধ হোক, আমি 3 দিন যেন আমার জগন্নাথ দর্শন করতে। অত সোজা নয়, ঢেউ খাওয়াটা মিস করা যাবে না। যেখানে যাও না কেন বলে আগে পুরীতে নিয়ে চলো না, ওই জায়গায় গেলে তবে শান্তি। জগন্নাথ দেখলে কি শান্তি? না, ওই পুরীতে পাল্টি খাবে হতেই শান্তি। কিন্তু মনে রাখবেন বাবা, এই পুরী ধামে বহু বহু জিনিস আছে আমাদের দর্শন করবা। আমার জগন্নাথকে সরাসরি কোনোদিন দর্শন করা যায় না। জগন্নাথকে দেখবার আগে বিশেষ করে বাবা 18 নালা দর্শন করতে হয়। আর 18 নালা দর্শন না করে যদি কেউ জগন্নাথ দেখে, আজকের গ্রন্থ বলছে সে জগন্নাথ দেখায় নাকি কোনো ফল হয় না। আরো বলে যাই বাবা, ওই জগন্নাথ দেখবার আগে ওই সম্মুখে আছে গরুর ধ্বস্তম্ভ। এই গরুর ধ্বস্তম্ভতে আজও আমার মহাপ্রভুর হাতের চিহ্নটা বর্তমান। প্রতিদিন মহাপ্রভু ওই গরুর ধ্বস্তম্ভতে হাত দিয়ে আমার সচল জগন্নাথ, একবার মহাপ্রভু তো সচল জগন্নাথ, আমার সচল জগন্নাথ ওই অচল জগন্নাথ দর্শন করি। এবারে আমায় কৃপা আমার কৃপা আস্তে আরো বলে যাই মা, জগন্নাথ দেখবার আগে এই জগন্নাথ ধাম থেকে বাবা 90 বা 100 কিলোমিটার দূরে আছে আমার নীলমাধব। দর্শন করেছেন নীলমাধব? কতজন ভক্ত দর্শন করেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। নীলমাধব দেখেছেন? কারা কারা নীলমাধব দর্শন করেছেন? এই কয়েকজন, একটা দুটো হাত উঠছে। তার মানে পুরী ধামে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু নীলমাধব দর্শন হয়নি। এরপরে যারা টুরিস্টে যাবেন অবশ্যই করে যারা নীলমাধবে নিয়ে যাবেন সেই গাড়িতে যাবেন, না হলে তো যাবেন না। মানে যাদের অনেকবার জগন্নাথ দেখা হয়ে গেছে অবশ্যই করে আমি চরণ ধরে বলবো প্রত্যেকে একবার নীলমাধবে যাবে, কারণ ওইটা হলো বাবা আসল জগন্নাথ। ওই নীলমাধব পরবর্তী দিনে ওই নীলমাধব কাঠ হয়ে ভেসে এসেছে, বিশ্বকর্মার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তৈরি করা হয়েছে। ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, কিন্তু ওই যে নীলমাধব কি করে জানো? এই নীলমাধবটা যেমন তেমন বস্তু নয়, ওটা হচ্ছে ভগবানের ব্রহ্ম। ভগবানের ব্রহ্ম কিরকম একটু বলি বাবা, কারণ আমার দাদা ভাই একটু শুনতে চেয়েছে, ওই জন্য একটু বলছি। আমার জন্য নয়, যিনি এনেছেন তার ইচ্ছাতে। এই যে নীলমাধব, ভগবান কৃষ্ণ 125 বছর বয়সে দেহত্যাগ করেছিলেন জরাব্যাধির তীরে। ভাগবত বলছে আমি নয়, 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছিলেন। আর দেহত্যাগ করবার পর
চন্দন কাষ্ঠে বাবা প্রভাসের তীর্থে কৃষ্ণের দেহটাকেই পোড়ানো হলো। অমাইরা ভগবানকেও দেহত্যাগ করতে হয়েছে। তোমরা আমরা কি ছাড় যাব? মৃত্যু দরজায় দাঁড়িয়ে আছে, এই ঢুকলো বলে কথা। তৈরি হয়ে নিয়ে যেতে দিতে হবে। আর মৃত্যুকে জীবনে কেউ ভয় পেও না। আর ভয় যত পাবে তত কষ্ট পাবে। মৃত্যুকেই সঙ্গী করে নিতে শেখো, যে একদিন না একদিন আমার মরণ হবে, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতেই হবে। কারণ আমার ভগবানকে ছাড়েনি। 125 বছর বয়সে দেহত্যাগ করলো, প্রভাসের তীরে চন্দন কাষ্ঠে পোড়ানো হলো। আচ্ছা বাবা, মানুষের দেহটা সব পুড়ে যায়, একটা জায়গা পড়ে না, সেটা কোনটা? মাথা পড়ে না। একজন দেখালো মাথা নাকি পড়ে না, এই বলে আবার চোখ পড়ে না। ঠিক, নাভি, এই নাভিটা পড়ে না। এই নাভিটা নিয়ে কি করি আমরা? গঙ্গা পুঁতে দিই। আবার অনেকে আছে ওই নাভিটা নিয়ে বাড়িতে এসে অনেকে মন্দির করি বা সমাধি করে দেয়। তো এই যে বাবা, কৃষ্ণের নাভিটা যখন পুরল না, দৈব বাণী হলো, শোনো, আমার এই নাভিটাকে নিয়ে তোমরা যেখানে সেখানে ফেলো না। এই নাভিটাকে সোনার ভান্ডারি করে তোমরা এই জলে ভাসিয়ে দাও। প্রভাসের জলে ভাসিয়ে দিল। আর সেই যে জরাব্যাধের হাতে আমার ভগবান দেহত্যাগ করেছিল, ওইটা তো ছিল বাবা বালির পুত্র অঙ্গ। বালিকে নৃশংসভাবে হত্যা করেছিল বলেই বালিকে রামচন্দ্র বলেছিল, অঙ্গ তুমি আমার কাছে কি চাও বলো। সেদিন অঙ্গদ বলেছিল, আমি যেটা চাইবো তোমার কাছে তুমি কখনো দিতে পারবে না। অঙ্গ তুমি জানো না আমি ভক্ত বাৎসল্য ভগবান, আমি মর্যাদা পুরুষোত্তম ভগবান। আজ পর্যন্ত আমার কাছে কেউ কিছু চেয়ে পাইনি বলতে পারবে না। বলো অঙ্গদ তুমি কি চাও? তখনই অঙ্গদ বলেছিল, হে দয়াময়, দিতে যদি হয় তুমি আমার একটাই বর দাও, আমি যেন পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে বাবা রামচন্দ্র মাথায় হাত দিয়ে আশীর্বাদটা করল, তথাস্তু তাই হবে অঙ্গ। তবে এ দেহে নয়, এ জন্মে নয়, এর পরের জন্মে আমি তোমার হাতে আমি আমার প্রাণটা ত্যাগ করব। সেই বালির পুত্র অঙ্গদ হলো কে? জরাব্যাধ। প্রাণ চলে গেল। আর যখনই প্রাণ চলে গেল, ওই জরাব্যাধ গিয়ে ভগবানকে ধরে কেঁদেছিল, হে দয়াময়, আমি এমন পাপিষ্ঠ, এমন দুরাচার, আমার জন্য তোমার প্রাণ চলে গেল। না জরা, তোমার জন্য না, এ তো পূর্ব জন্মে আমি আমাকে অভিশাপ দিয়ে রেখেছি, তোমারই হাতে আমি আমার প্রাণ ত্যাগ করব। প্রভু, আমি যে অন্যায় করলাম, আমি যে অপরাধ করলাম, এর ক্ষমা কি করলে পাবো? আমি কি করে তোমার আবার ভজন করব? তখনই আমার ভগবান বলেছিল, জরা, আমি কথা দিলাম এর পরের বারে আমি আমার এই সব দেহটা আমি তোমারই হাতে উঠব, আর তুমি আমার একমাত্র ভজন সাধন করবে, যেটা জগতে কেউ জানতে পারবে না। ওই যে ভগবানের নাভিটা প্রথমে চলে গিয়েছিল বাবা, যেটা হচ্ছে নীলমাধব। এটা গোপনে সেবা হতো, গোপনে পূজা হতো, কেউ জানতো না। যেদিন ইন্দ্রদম্ন রাজা সন্তান পাবার লালসায় দেবতা মন্দির প্রতিষ্ঠা করেছিল, দেব প্রতিষ্ঠা করবে, যে ওটাই করলে ইন্দ্রদম্ন রাজা সন্তান পাবে, কিন্তু এই নীলমাধবের সন্ধান লাগবে। তার জন্য কি করেছিল? বিদ্যাপতির হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই বিদ্যাপতিকে বলেছিল, যদি তুমি নীলমাধবের সন্ধান এনে দিতে পারো, তাহলে অর্ধেক রাজত্ব আমি তোমায় দিয়ে দেব। আর ইন্দ্রদম্ন রাজার মন্ত্রী হয়ে ওই বিদ্যাপতি গেল নীলমাধবের সন্ধান। কিন্তু ভগবান ওই যে নাভিটা ভেসে ভেসে গিয়েছিল প্রথম আমার ওই জরাব্যাধ, পরের বারে হয়ে এসেছিল বাবা সবর রাজ।
এই সবররাজ জরাবাদ যিনি অঙ্গদ তিনি হলো জরাবাদ, তারপরের জন্মে হলো সবররাজ। ওই সবররাজ গোপনে আমার ভগবান কৃষ্ণের নাভিটা নীলমাধব হয়ে পূজা করত। যখন বিদ্যাপতি হঠাৎ একদিন রাতের অন্ধকারে জঙ্গলে গন্ডগোল হয়ে গেল, পথ খুঁজে পাচ্ছে না, হঠাৎ দেখতে পেল অনতি দূরে একটা পর্ণকুঠি। প্রবেশ করলো রাতের অন্ধকারে, আর ওই বাড়িতে একটা বিবাহযোগ্য কন্যা ছিল যার নাম ছিল ললিতা। ওই ললিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কেন? তার একটাই কারণ, ওই রাতের অন্ধকারে প্রতিদিন সবররাজ তার মেয়েকে বলে যেত, মা আমি আসছি আমার নীলমাধবকে পূজা করতে, দেখবি মা ওই যে বাবা ঠাকুর আমার বাড়িতে অতিথি রূপে এসেছে, যেন গুণাক্ষরে না জানতে পারে আমি নীলমাধবের পূজায় যাচ্ছি। সমস্ত কথাবার্তা শুনে নিল বিদ্যাপতি, আর শুনে নিয়ে মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, আমি যদি ললিতাকে বিয়ে করতে পারি তাহলে ওর বাবার ওই নীলমাধবের সন্ধান আমি জানতে পারবো। বিয়ের প্রস্তাব দিল। সবররাজ মনে করলো মেয়ে বিবাহযোগ্য, তাহলে তো বিয়ে দিতেই হবে, এমন সুন্দর পাত্র আমি আর পাবো না। বিয়ে দেওয়া হলো। ফুলসজ্জার রাত্রিতে ওই যে বিদ্যাপতি ললিতার কাছে বাসনা করেছিল, ললিতা আমি তোমার কে? বলে কেন? তুমি আমার সব, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। বাহ, আমি যদি তোমার সব হই তাহলে মনে রেখো, তোমার শীতের সিঁদুর বাঁচাবার জন্য তোমার বাবা রাতের অন্ধকারে কোথায় যায় না, না অসম্ভব। আমার বাবা যে কোথায় যায় এই কথাটা আমি তোমাকে বলতে পারবো না। ও তাহলে তুমি নারী জাতি হয়ে তুমি তোমার হাতের শাখা ভেঙে দিতে চাও, তোমার শীতের সিঁদুর মুছে দিতে চাও? না না স্বামী, না, আমার বাবার যে বলা নিষিদ্ধ আছে। আগে তোমার বাবা না আগে আমি, কোনটা চাও? দোটা নাই পড়ে গিয়েছিল ললিতা। বেশ, আমি কথা দিলাম স্বামী, আমি রাতের অন্ধকারে বাবার কাছ থেকে জানবো আর জেনে তোমাকে বলে যাব। ললিতা বাবার কাছ থেকে খবর পেল কোথায় আছে নীলমাধব, আর সেই সমস্ত ঘটনা ওই বিদ্যাপতিকে বলল। আর বিদ্যাপতি যখনই গেল ওই নীলমাধব দর্শন করতে, গোপনে পূজিত হতো, গোপনে সেবা হতো, কিন্তু যখনই বিদ্যাপতি জেনে গেল ওই নীলমাধবকে তুলে নিয়ে এসেছিল। কিন্তু আমার ওই সবররাজের ক্রন্দন ধ্বনি শুনে নীলমাধব আর যেতে পারল না ইন্দ্রদ্যুম্নর কাছে। কারণ ভক্ত যদি কাঁদে ভগবান যাবে কি করে? দৈববাণী করল, আমি এক রূপে নীলমাধব হয়ে সবররাজের কাছে থাকবো, আর এক রূপে আমি কাঠ হয়ে ভেসে যাব ওই পুরী ধামের সমুদ্রে। আর ওই কাঠ দিয়ে যেন ইন্দ্রদ্যুম্ন রাজা বিশ্বকর্মার দ্বারা জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত করে। আর প্রতিষ্ঠিত করলে ওই যে ভগবানের নাভিটা যেটা সব, ওই নাভি আমার জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠিত করা। তবে বাবা যিনি প্রতিষ্ঠা করবে তার 3 দিন মাত্র আয়ু, 3 দিন পরে তাকে মৃত্যুর মুখে যেতেই হবে। কেন? জগন্নাথের এটা আশীর্বাদ। আজও নিয়মটা আছে বাবা, যখনই 12 বছর অন্তর জগন্নাথের কাঠ বদলানো হয় তখন ওই নাভিটা বের করা হয়, আর যিনি প্রতিষ্ঠা করবে নাভিটা 3 দিন পরে তার মৃত্যু হবে। কেন গো? এই অভিশাপটা জগন্নাথের দেওয়া কেন? ধরুন বাবা, আমি যদি জগন্নাথের ভগবানের নাভিটা হাতে পাই, আমার পা মাটিতে পড়বে, অহংকার এসে যাবে না? কোনো না কোনো দিন তো কারোর কাছে আমি গল্প করব যে আমি কৃষ্ণের নাভি নিজের হাতে ধরেছি। ভগবান বলল যাতে কারোর অহংকারটা না আসে, আমার নাভিটা প্রতিষ্ঠা করে 3 দিন পরে তাকে চলে যেতেই হবে। আজও সে নিয়ম।
চলে আসছে বাবা। যখনই জগন্নাথের কাঠ বদলানো হবে তখনই নাভি বাহির করা হবে, আবার ওই নাভি যিনি প্রতিষ্ঠা করবে তাকে চলে যেতে হবে। তাহলে জগন্নাথ ধামে বহু কিছু জিনিস দেখবার আছে, এগুলো আমরা মানি না আর জানতেও চাই না। তো এই যে গরুর স্তম্ভ, আজও মহাপ্রভুর হাতের চিহ্ন আছে, গিয়ে দেখবেন সামনে একটা বড় লম্বা মতো দাঁড় করানো আছে গরুর স্তম্ভ। সবার আগে চরণ ধরে বলে যাই ওইটাকে প্রণাম করবেন। আজকের হাতটা আছে একটু দর্শন করে নেবেন, মহাপ্রভুর হাতের চিহ্ন। আর ওই জগন্নাথ অপলক নয়নে দর্শন করছে, আর ভগবানের নয়ন থেকে প্রেমাশ্রু বিগলিত হচ্ছে। আর সেই কুকুরটা কোথায়? যে কুকুরটা শিবানন্দের কাছ থেকে নদীর ঘাট থেকে চলে এলো, এসে বাবা একেবারে মহাপ্রভুর চরণে এসে কুকুরটা বসেছে। মহাপ্রভু জগন্নাথ দেখছে কাঁদছে, মহাপ্রভুর চোখের জলটা কুকুরের মাথায় পড়ছে, আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা মহাপ্রভুর চরণটা ভেসে যাবে। মহাপ্রভু যেই না দর্শন করেছে, কে 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 আমায় এমন করে চোখের জলে চরণ ঘুমাচ্ছে, কে? মহাপ্রভু নিচের দিকে তাকিয়ে দেখলো একটা অবলা কুকুর। মাথায় হাত দিয়ে মহাপ্রভু বলছে, কোনো জাত বিচার নয়, পশু পাখি বিচার করে না। মাথায় হাত দিয়ে বলছে, কিরে কাঁদছিস? একবার কৃষ্ণ বল। কি বাবা, পরশমণি পাথরের নাম শুনেছেন? লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়ে যায়। আর আমার ভগবান তো পরশমণির থেকে আরো মূল্যবান সম্পদ। ভগবান যদি কাউকে পরশ করে, তার হৃদয় আপনি থেকে সোনায় পরিণত হয়। আর যেই নাম পরশটা করেছে, মহাপ্রভু বারবার বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কৃষ্ণ বলার মতো তুমি আমায় ভাষা দিলে। যখনই বাড়ি বাড়ি বলছে কৃষ্ণ বল, অবলা জীব তো কৃষ্ণ বলতে পারে। ওই অবলা জীব মহাপ্রভুর বদনে তাকিয়ে বলছে, প্রভু আমি তো অবলা, আমি শুনতে পাই, দেখতে পাই, আসতে পারি তোমার ধামে, কিন্তু কথা বলবার ক্ষমতা আমার নাই। যদি আবার কোনোদিন আমার জন্ম খাও, তুমি যেন এই জগতে আমায় মানুষ করে জন্ম। দয়ালে আবার যদি হরি বল, হরি বল, আসি ফিরে আমায় দিয়া মানব জনম। দয়াল যদি আমায় না, এই জনমটা বড় দুর্লভ জনম গো, এলাই হারিও না। তোমায় ভজিব দয়া রাধা
বলে রাধারাম প্রভু আমার যদি আসি ফিরে প্রিয় মানব জন। দয়াল আমার যদি আসি ফিরে প্রিয় মানব জানো। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে ওই কুকুরটা। আর যখনই নয়ন জলে কাঁদছে তা মহাপ্রভু বারে বারে বলছে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। অমাইরা কুকুরে কৃষ্ণ বলতে পারে? কখনো বলবে না। হাজার যদি তুমি বলাও বলবে না। তাহলে যেই না মহাপ্রভু পরশটা করেছে ওই অবলা জীব উচ্চ স্বরে বলে উঠল কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে? আমি কোথা গেলি বাবারে দেখা আমার প্রাণের সখারে। কৃষ্ণ 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 ও কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণ দেখা দাও দেখা দে দেখা দেখা যেই না নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে শিবানন্দ গিয়ে দেখছে একটা কুকুর কৃষ্ণ বলছে। দেখি ওটা তো আমার সেই পোষা কুকুর, আমার বাড়িতে কুকুরটা থাকতো, এটা কি করে হতে পারে? কুকুরে কৃষ্ণ বলছি। মহাপ্রভু গিয়ে বলছে শিবানন্দ ভালো করে ভেবে দেখেছো? কুকুরে কৃষ্ণ বলবে না, ও তোমার বাড়িতে প্রতিনিয়ত প্রসাদ পেয়েছে। কে গো, তুমি যদি ভক্ত নাও হও, যদি প্রতিনিয়ত বাবা কারোর বাড়ি থেকে প্রসাদই পেতে পারো, তাও কৃপা হয়ে যাবে। মহাপ্রভু কুকুরটাকে করলো শিবানন্দ এ অবলাজি সব থেকে আমার প্রিয় ব্রত একাদশীর উপবাস করতো, তাহলে তুমি ভাবলে কি করে এই কুকুরটাকে আমি কুকুর ভুলে রেখে দেব? তাই তো আমি ওকে কৃপা করি একেবারে ভগবানের চরণে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তাহলে একটা অবলা জীব কৃষ্ণ চরণ সার করে বৈকুণ্ঠ যাত্রা করলো। আজ ভক্তের বাড়িতে একাদশী পালন করে প্রসাদ পেয়ে, আর তোমরাও তো প্রসাদ পাচ্ছ তাই না? আবার হরি কথা কৃষ্ণ কথা কানে শুনছ। তাহলে আর বাবা মনে রেখো ৮০ লক্ষ জনই ভ্রমণ আমাদের হয়ে গেছে। এইটা একটু খেয়াল করবে, ৮০ লক্ষ জনই ভ্রমণ হয়ে গেছে। ৮৪ লক্ষ জনই ভ্রমণ করতে হবে তো ৮০ লক্ষ হয়ে গেছে কমপ্লিট। ৪ লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে বাবা এই জন্মটা হয়তো শেষ। যদি আমার কর্মটা ঠিক ঠিক হয় হয়তো বাবা এই জন্মের পরে আমি হয়তো ভগবানের চরণে যাব, হতেও তো পারে। দেখবেন বাবা অনেক ভক্তরা ছোটবেলায় থেকে তাদের আধ্যাত্মিক চেতনা এসে যায়। কেন? মনে রাখতে হবে বাবা তার এই জন্ম শেষ। আর অনেক মানুষরা বুড়ো হয়ে গেল, দাঁত পড়ে গেল, তবু বাবা হরিবাসরে যাব না, তাস খেলবো ভালো কিন্তু হরিবাসরে যাব না। তার মানে এখনো ৪ লক্ষ বারের অনেক জন্ম বাকি আছে। হ্যাঁ, আর যারা সকাল সকাল ভজনে নেমে গেছি মনে রেখো তাদের হয়তো মনুষ্য জন্ম ৪ লক্ষ বার শেষ, এইবার চলে যাবে ভগবানের চরণে। যারা সকাল সকাল নামে আর যাদের বিকাল গড়িয়ে যাচ্ছে এখনো কৃষ্ণ ধন চিনতে পারলো না, ওদের এখন অনেক টাইম বাকি আছে। তাই চরণ ধরে বলে যাই মা, সবার কাছে নিবেদন এমন কর্ম করো না যেন আবার আমাদের রিটার্ন ফিরে যেতে হয় ৮০ লক্ষ জনিতে। মানে পিঁপড়ে হব, মাছি হব, মশা হব, কত রকমের জীবজন্তু হব, মানে এমন কর্ম করব না যেন আবার রিটার্ন যেতে হয়। এবার আগিয়ে যাও কিন্তু পিছনে যাবার চিন্তা ভাবনা করো না।
কেমন আমার চৈতন্য মহাপ্রভু এসে কি করছে নবদ্বীপের মাটিতে কেহ বলে পুরবীতি রাম নবধীরা কেহ বলে পুনবিতি রাম নবধীরা। আমার উলুবল কেহ বলে পুরবীতি রাম নবধীরা কেহ বলে পুনবিতি আমার গোরারি গুনা 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 গুরারি। নিতাই গৌর হরিবল হরিবল ভাবে গোদায় অবতার রাধারে ভাবে গোরা অবতার শ্রীরাধারে ভাবে গোড়ায় অবতার রাধারে ভাবে গোরা অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো ওই গলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো করি জোড়ো আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা তাই প্রকাশ হলো। ওগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই পৌঁছে যাবো মধুমায় ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সমস্ত মায়েরা একবার বলেন তো আমার বাবা ঠাকুর দাদা ভাই ভাইরা যারা যারা আছেন সবাই বলো নবদ্বীপ ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় মানে একটু প্রেম সে দিতে হবে এত জোরে দাও কত দূর শোনা যাবে বারাইপুর শোনা যাবে বারাইপুর বারাইপুর আমার যাবে বারাইপুর যাবে যাবে না হ্যাঁ কাছেই তো তার মানে মনে জোর আছে ওর থেকে বেশি দূরে যাবে তাই তো বেশ আচ্ছা এই মনের জোরটা স্পিডটা রেখে দিও কেমন আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই চরণ ধরি আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবার একসঙ্গে দেখি হাত দুটো তোলে ছড়িয়ে ছড়িয়ে যারা আছো হরি হরি একটা হাত দুটো একসঙ্গে সবাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছো চরণ ধরি নিবেদন সবাই যারা ইউটিউব করছে এবার ওদের দিকে একটু ঘোরাও তো দেখি কে হাত তুলেছে আর তোলেনি সেই দিন বোঝা যাবে যেদিন ইউটিউবটা দেখবে
কেমন ওদেরকে দেখাও, আমার দেখাতে হবে না। সবাই তোলো, আর অর্ধেক নয় সম্পূর্ণ। কেমন প্রত্যেকে বলবেন গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, হরিবাসর কি, হরি নাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। দুদিন পরে তো ওরা ছাড়বে, মোবাইলে দেখবে, তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর কার ওঠে। কেমন আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবে। কেমন বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয় যাই, কিংবা একটা ভজন হোক। বেশ চলো, আমি আর আমার সম্প্রদায় সবাই একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি একবার। বৃন্দাবন ধামিয়া পারি জপি যা রাধে রাধে, ও রাধে আলি সরকার জপি যা রাধে রাধে। বৃন্দাবন ধাম রাধে রাধে রাধে, ও রাধে আলবেলি সরকার রাধে রাধে রাধে, ও রাধে আলি সরকার জপি যা রাধে রাধে, জপি যা রাধে রাধে, রাধে রাধে রাধে। জপে যা রাধে রাধে, রাধে রাধে রাধে, ও রাধে আলবেলি সরকার রাধে রাধে রাধে। অমাইনা আমি আর আমার সম্প্রদায় যাবো, আপনারা যাবেন না? যাবেন? চলো দেখি আর একবার কান মনে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি আমার সঙ্গে, সবাই একসঙ্গে তালে তালে, আমার দাদা ভাই সবাই তালে তালে করো তালি। কেমন तू वृंदावन में आया राधा नाम रमायो, तू वृंदावन में आयो, राधा नाम जमालो, वृंदावन में आया राधा नाम रमायो। तू वृंदावन में आयो, राधा नाम जमालो, तेरी जीवन ओ तेरी जीवन की धीकार जपी जा राधे राधे। ओ राधे अलबेली सरकार राधे राधे राधे, जय जय राधे 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 राधे। ওই দেখো যেন করতালিগুলো কিরম চরবর 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 হচ্ছে না, তাল হচ্ছে না, আমি তো বেতালা হয়ে যাবো, তাই না? একটা তাল দিতে হবে। ওই দেখি সবাই তোলো দেখি হাত, সবাই ওই সবাই দেখি তোলো, অর্ধেক অর্ধেক হয়ে গেল কেন? মাঝখানটা ধসে পড়লো, তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे বৃন্দাবন মে राधे राधे গোবর্ধন মে राधे राधे ধোবন মে राधे राधे গলি গলি মে राधे राधे মান গলি মে राधे राधे মান গলি মে राधे राधे বর্ষণা মে राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे पीछे बोलो राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे बाकी बिहारी राधे राधे वृंदावन धाम हरिवार जपी जा राधे राधे। ओ राधे अलबेली सरकार राधे राधे राधे, राधे अलबेली सरकार जपी जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय জয়টা হলো ও রাস্তার উপরে ওঠে, একটু জোরে দাও। কি গো একটু শাশুড়ি বৌমাতে যে ঝগড়া হলে গলাটা বার হয়,
একটু সেই গলা বার করো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, হরি বাসর কি, হরি নাম কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, পৌঁছে গেলাম সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই বৃন্দাবনে গিয়ে আমরা আজকে আস্বাদন করব। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানকে ভালোবাসে না, খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি হয় আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে একটা কথা বাবা, কীর্তন শুনতে যখন বসেছে কিছু জানতে হবে। আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্নের উত্তর নেব, তারপরে যাব। আর উত্তর যদি দিতে না পেরেছো তো আমি একাই গাইবো, আমার পরের বক্তৃতে দাদা ভাই আর আসতে পারবে না। তাহলে উত্তর নেব, তারপরে আমি বাড়ি যাব, তার আগে নয়। সেইভাবে কীর্তনটা শুনবে, কেমন? চলো আজকে আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। এই যে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা, ভগবানকে ভালোবাসলে কি হয় আজ আমার লীলার মধ্যে প্রকাশ পাবে, কেমন? অমাইরা দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাই নাই, আমি একটু মরতে যাব। আচ্ছা আমার মর্ত কোনটা? উপরেরটা, উপরে ওপরটা নাকি মর্ত? খিচুড়ি ছিল যাই, ওপরটা মর্ত, তাহলে কোনটা? হ্যাঁ, যেটাই বসে আছে, খুব চালাক। অনেকে বলে নিচে, নিচে বললে তো পাতালে চলে যাচ্ছে। হ্যাঁ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে মর্তে যাব। আর নারদ যেই না নেমেছে বাবা, দেখে না মর্তধামের একজন মা, হাতে শাখা, মাথাতে সিঁদুর, আলতা পেরে শাড়ি পরে আছে। ও মা, প্রথমটা শুনুন, শেষে কাজে লাগবে। তো নারদকে দেখতে পেয়েছে মর্তধামের মা। ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। বলো মামাই ডাকছে? হ্যাঁ নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা বলো তো নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা খুব ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে কি গতি হয়? কথাটা যেই না শুনেছে নারদের চোখ বড় বড় হয়ে গেল। ও মা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা না। সে কি, তুমি ভগবানের কাছে ঘোরাঘুরি করো, তুমি তো তাকে নাম শোনাও, তুমি তার কাছে থাকো। ও মা, তোমরা বলো তো, যদি কেউ ভগবানের কাছে থাকে মানে খুব আপনজন, তাহলে তাকে যদি কেউ প্রশ্ন করে সে উত্তরটা দিতে পারবে না? আর তুমি তো ভগবানের খুব কাছের মানুষ, তুমি বলো না কীর্তন গাইলে কি হয়, কীর্তন শুনলে কি হয়, যারা একাদশী করে তাদের কি হয়, আর যারা ভগবানের চরণে তুলসী দেয় তাদেরও কি হয়, আর যারা ভালোবাসে না তাদেরও কি হয়? নারদ বলছে, ও মামা, এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। তো মা তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে যাব, উত্তরটা নেব, তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। তো ব্রহ্মার 4টে মুখ, ব্রহ্মলোকে গিয়েছে। আর মর্তধামের মাকে বলছো, মা একটু বসো, আমি যাব আর আমি উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। তা মর্তধামের মা বলছে, নারদ তুমি জানো কিন্তু গন্ডগোল করে ফেলো না, আমার কিন্তু উত্তর দিয়ে তবে যাবে। ঠিক আছে মা, আমি উত্তর দিয়ে তবে যাব। এইবার কি করেছে, চতুর্মুখে ব্রহ্মার কাছে গিয়েছে নারদ, গিয়ে দাঁড়িয়েছে, পিতা ও পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তার শেষ জীবনে গতি কি হয়? চতুর্মুখে ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, আমি জানি না, তুমি আমার বাবার 4টে মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। ও মা, কে গাঁজা খায়? তোমাদের গ্রামে কেউ খায় না? হ্যাঁ, তলে তলে অনেকে খায়, কিন্তু তাদের নামে বদনামটা রটেনি বাবা।
আর আমার বাবার নামে বদনামটা রটে গেছে। আচ্ছা মা, তোমরা তো এত গাঁজা কলকে দাও, এই যে শুক্রবার দিন কত কি না দেবে বাবাকে, হ্যাঁ? আচ্ছা কোনোদিন দেখেছো বাবা গাঁজা খেয়েছে? দেখেছো? কেউ বলতে পারবে কোন শাস্ত্রে পেয়েছো বাবা গাঁজা খায়? ত্রিলোকের বড় বৈষ্ণব, আর যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছেন বাবা, তাদের নেশা বর্জিত, নেশা চলে না। তাহলে বাবা যদি ত্রিলোকের বড় বৈষ্ণব হয়, বাবা কি করে গাঁজা মদ খায়? হ্যাঁ, কখনো খায় না। এটা বাচ্চিক জগতের কথা, বদনাম রটেছে। বাবা গাঁজা খায়, বাবা মদ খায়, বাবা ভাঙ খায়। বাবার একটাই তো নেশা, ওই নেশায় জর্জরিত। কোন নেশা? কৃষ্ণ নামে পাগল। বাবার একটাই, মদের থেকেও বেশি নেশা বাবা। যদি কারোর কৃষ্ণ নামের ভূত একবার মাথায় ধরে যায়, বাবা মদ খেলে জানা নেশা হবে, বিড়ি সিগারেটে জানা নেশা হবে। একবার আমার কৃষ্ণকে ভালোবেসে দেখো, হ্যাঁ, সব ছাড়া যাবে নেশা। এই কৃষ্ণ নামের ভূত যদি একবার মাথায় ঢোকে, ওটাকে ছাড়ানো যায়। পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে, তুমি সবাইকে ত্যাগ করে দেবে, তুমি কৃষ্ণকে কোনোদিন ত্যাগ করতে পারবে না। তো আজকের বাবা ভোলানাথের কাছে যাবে কে কে? নারদ আর ব্রহ্মা। আচ্ছা মা, শিবের বাড়ি কোথায়? বাহ, কীর্তন আমি করবো কি, আমার থেকে তো বেশি জানি। বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে দেখছে বাবাকে খুঁজে পাচ্ছে না। নন্দী, ভিঙ্গি, আরে বাবা কোথায় গেল? ধ্যানাযোগে দেখছে বাবা তো কৈলাসে নেই। কৈলাসের থেকে তো বাবার আরো একটা জায়গায় খুব প্রিয়। আচ্ছা বলো তোমার সেটা কোন জায়গা? শ্মশান। বাহ, বাবার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। তো ধ্যানাযোগে দেখছে ব্রহ্মা নারদ। আচ্ছা মা, আর একটা উত্তর দাও, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর শিবের বাহন নাকি ইঁদুর? ওটা তো গণেশের বাহন। ষাঁড় মানে বৃষ। শিব ঠাকুরের বাহন হচ্ছে বৃষ। তো আজকে ধ্যানাযোগে ব্রহ্মা নারদ দেখছে বাপ্পাটা, আর বাবা কি করছে জানো? শ্মশানে বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পেটে। ও বাবা, আমার শুক্রবার শিবরাত্রি করবে তো? কারা কারা করবে একবার হাতটা তোলো তো দেখি। আছো বেশ। আচ্ছা যারা যারা শিবরাত্রি করবে একবার উলুধ্বনি দাও দেখি। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি। ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বড় শিব গো, শিব গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকি ছাই হস্য মাঝে মাঝে। শ্মশানে মশানে থাকি খাই বস গাই মুখে, শ্মশানে মশানে থাকি ছাই হস্য মাঝে মাঝে। শ্মশানে মশানে থাকি খাই বস গাই মুখে। হরি বলে বলে হরি বলে হরে। হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। চড়ে বেড়াই তাই গৌর হরি বল, হরি বল। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বড় শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলানাথ, বড় দায়ে পড়ে এসেছি। তুমি তো কৃষ্ণ নামে পাগল, সদাই কৃষ্ণ বলে কাঁদো। হে ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে তার শেষ জীবনে গতি কি হয়? কথাটা শুনে আমার বাবার চোখ বড় বড় হয়ে গেছে। নারদ, আমি গাঁজা ভাঙ খাই না, কিন্তু সবাই বদনামটা রটায়, কিন্তু কৃষ্ণ নামে আমি এত পাগল, কিন্তু আমার মাথায় আসে না যে ভগবানকে ডাকলে তার শেষ জীবনে গতি কি হবে।
প্রভু তাহলে তুমি জানো না, আমি জানি না, আমার বাবা জানে না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যিনি নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। কারণ যার নাম আমরা গাইছি, যার নাম শুনছেন ত্রিলোকে, তাকেই যে ভালোবাসে। আজকে সেই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে কে কে যাচ্ছে? ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নাগ, তিনজনে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, যারা যারা তোমায় ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, তার শেষ জীবনে কি দুর্গতি হয় গো? কথাটা শুনে আমার দেবর্ষি নারদের কথা শুনে আমার ভগবান করজোর করে বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হয়ে গেছে, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে নারদ, তোমার এই প্রশ্নের উত্তরে যে আমাকে ভালোবাসলে কি হবে, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারাই আগে যারা একেবারে যারা নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ তোমার কলনা বলে, কৃষ্ণ তোমার হলাম বলি, যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া চলে যাবে, সেই ভক্তের কাছে যাও, গেলেই উত্তরটা পেয়ে যাবে। বলে ঠাকুর, তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ, লাখ লাখ কোটি কোটি পাওয়া যায়। কি মায়েরা, আপনারা ভক্ত নন? আমি ভক্ত নই, আমার সম্প্রদায় ভক্ত নয়, সবাই তো ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হই, এখানে কেউ কি বলতে পারবেন একজন ভক্ত যে ভগবানকে ডাকলে আমার শেষ জীবনের গতিটা কি হবে? তা নারদ বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তির কাছে গেলে আমি উত্তরটা পাবো। তা ভগবান বলে, বেশ চলো, আমারও অনেক দিন যাওয়া হয়নি। বলে ঠাকুর কোথায়? বলে ওই ভক্তেরকে খুঁজতে গেলে আমাদের যেতে হবে মর্তের মাটিতে। তা নারদ মুনি তো একেবারে লাভ, ও ঠাকুর মর্ত, ঠাকুর তুমি যে কি বলো না, মর্তে তো লোক খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়, ওখানে ভক্তটা তো আছে। বলে নারদ, তুমি জানো না, ওরা খাক, ঘুমাক আর টিভি সিরিয়াল দেখুক আর মোবাইল দেখুক, যাই করুক না কেন, কিন্তু তার ভিতরেও এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। ঠিক আছে প্রভু, তাহলে চলো দেখি তোমার কত বড় ভক্ত আছে মর্তে। তাহলে ঠাকুর আমরা যাচ্ছি কোথায়? চলো মথুরা জেলার অন্তর্গত। কে কে আসছে? চারজন, নামগুলো মনে রাখবেন, শেষে প্রশ্ন আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধরলো। আর বৈষ্ণব রূপ ধরে আসছে কোথায়? যারা বৃন্দাবন গেছেন, বৃন্দাবনে বাবা এখন তো ব্রিজ হয়েছে যমুনার উপর দিয়ে, কিন্তু আমি যে লীলার কথা বলছি তখন ব্রিজ নয়, তখন নৌকাতে করে যাতায়াত হতো, একদিকে বৃন্দাবন একদিকে মথুরা। তো এখন গাড়ি যায় বাবা ব্রিজের উপর দিয়ে, কিন্তু তখনকার নৌকায় যাতায়াত। তো আজকের যাচ্ছি আমরা কোথায়? লীলাটা শুনবো কোথা থেকে? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিষ্ণা। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগরে সেথা সন্দীপনীর বাড়ি করিব বিষ্ণা। যাব না
ভক্তের ভাবে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে বিশ্রাম বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তিনগর গ্রাম, ওই অবন্তিনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করে, যার নাম হলো সন্দীপন। কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে সন্দীপনী মনির পাঠশালায়। তো আজকের আমার ভগবান আসছে এই সন্দীপন মণিকে পরীক্ষা করতে। অমাইরা সন্দীপনী মণি একেবারে অন্য রকমের ভক্ত। কিরকম? সচরাচর বাবা সেরকম ভক্ত দেখা যায় না, একেবারে আলাদা। কিরকম আলাদা জানো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সন্দীপন মণি স্নান করতে যেত। আমার ব্রহ্ম মুহূর্ত কাকে বলি? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপন মণি যায় আর ভিজে কাপড়ে দরজার ধারে এসে বসে বসে কাঁদে। কেন? ভগবানের জন্য না, কোনোদিন ভগবানের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কার জন্য? এই দয়াময়, তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আচ্ছা মা আগে বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? বাহ, জানি সবাই, মানি কজন? এখানে যারা যারা আছে সবাই কিন্তু জানি আগে অতিথি পরে ভগবান, জানি সব। মানি কজন? মনে রেখো, যদি খেতে বসেছো দুপুর বেলা, কোন ভিখারি এসে যদি বলে মা দুটো খেতে দিবি, আমাদের মতো মেয়েরা কি বলি জানো? আমার এখন হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। যাবার সময় 2টি চাল ডাল নিয়ে যেও, এখন আমি দিতে পারবো না, খেতে বসেছি এখন। অনেকে বলেন আমার হাত জোড়া, এখন খেতে বসেছি, পরে এসো। অপরাধ নেবেন না, কেউ যেন মনে করবেন না মৌমিতা বড় বড় কথা বলে আমাদের জ্ঞান দিয়ে যাচ্ছে না। আপনাদের জ্ঞান দিতে আমি আসি, বিশ্বাস করে। আপনারা সবাই জানেন কথাগুলো, আমি একটু মনে করাচ্ছি। যদি